অ্যানিমে জগতের দুই এমন ড্রাগন যাকে ভগবান তুল্য নয় বরং ভগবানই মনে করা হয়। এই দুজনেরই অলৌকিক শক্তি, বিশাল আকার এবং ইচ্ছা শক্তি এই দুজনকেই অন্যান্য কাল্পনিক জীবের থেকে আলাদা বানিয়ে দেয়। এই দুটো ড্রাগনের কাছেই এতটা পরিমাণে সামর্থ্য রয়েছে যারা কিছু সময়ের মধ্যে একটি গ্রহকে সহ পুরো ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দুই সোনালী ড্রাগন অর্থাৎ ভয়েড গিদরার সাথে যদি সুপার সিরনের লড়াই হয় তাহলে ওই লড়াইকে কে জিতবে। আপনাদের মধ্যে অনেকেই এই দুটো ড্রাগনকে চিনেই থাকবেন, কিন্তু এই দুটি সোনালী ড্রাগনের মধ্যে কার ডানা মহাকাশে উড়ে বেড়াবে এবং কে এই লড়াইয়ে নিজের জীবনের ভিক্ষা চাইবে, এটাই আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সুপার স্যানরন, যাকে সুপার গড বা ডিভাইন গড নামেও ডাকা হয়ে থাকে, এই ড্রাগনকে আমরা সব থেকে প্রথম দেখতে পাই ড্রাগন বর্ন নামক অ্যানিমেতে, যেখানে এই অমর ড্রাগন তখন চলে আসে যখন সমস্ত সুপার ড্রাগন এক জায়গায় জমা হয়ে যায়। সুপার স্যানরনের সমস্ত শরীর সোনালী রঙের হয়ে থাকে এবং এই ড্রাগনের শরীরে সোনালী রঙের আলো পড়ে এবং সুপার স্যানরনের লাল চোখকে দেখে এমন মনে হয় কোনো একটি আগ্নেয়গিরি লাভা জ্বলছে এবং এই ড্রাগনের কোনো প্রকার পা থাকে না, কিন্তু এই ড্রাগনের কাছে দুটি ডানা রয়েছে যার দ্বারা এই ড্রাগনটি একটি আকাশগঙ্গা থেকে আরেকটি আকাশগঙ্গাতে চলে যায়। এবং এই ড্রাগনের পায়ের দরকার এই জন্যই হয় না কারণ এই ড্রাগন নিজের ইচ্ছে অনুসারে নিজের আকারকেও অনেকটা বড় করে নিতে পারে। এবার আসা যাক ভয়েড গিদরার কাছে। এই মনস্টারকে অনেক নামে ডাকা হয়ে থাকে, যেমন গড অফ ভয়েড, কিং অফ ভয়েড, অন্য টাইমলাইনের দৈত্য এবং সোনালী মৃত্যু নামেও খুবই বেশি পরিচিত। ভয়েড গিদরাকে আমরা সব থেকে প্রথম দেখতে পাই গডজিলা দ্য মনস্টার অফ অ্যাপোক্যালিপস অ্যানিমেতে, যেখানে আমরা ভয়েড গিদরার তিনটে সোনালী রঙের মাথাকে দেখতে পাই এবং এই মনস্টার নিজের অলৌকিক শক্তির দ্বারা পৃথিবীর মধ্যে থাকা গডজিলা আর্থকে মারার চেষ্টা করছিল এবং এই মনস্টারের পুরো শরীরকে অ্যানিমের মধ্যে দেখানো হয়নি, কিন্তু ভয়েড গিদরার দুটি বড় ডানা এবং দুটি বড় লেজও থাকতো। ভয়েড গিদরাও নিজের পাকে পৃথিবীর মধ্যে কখনোই ফেলায়নি কারণ এই মনস্টার উড়ে উড়ে পুরো প্ল্যানেটকে ধ্বংস করে দেয়। এমনকি ভয়েড গিদরা এতটাই পরিমাণে বিশাল ছিল যে যার সামনে গডজিলা আর্থকেও অনেকটা ছোট লাগতো। এবার এই দুটো ড্রাগনের উৎপত্তির সম্বন্ধে জেনে নেওয়া যাক। সুপার সেন্ড্রোম হলো দেবতাদের ড্রাগন, যাকে গড জালমা সুপার ড্রাগনকে একসাথে নিয়ে এসে সুপার সেন্ড্রোমের নির্মাণ করেছিল। এই ড্রাগন এতটাই পরিমাণে শক্তিশালী এবং চমৎকারী হয় যে কোনো প্রকার জীবেরই ইচ্ছাকে পূরণ করে দিতে পারে, সেটা অমরত্বর ইচ্ছাই হোক না কেন। কিন্তু সুপার সেন্ড্রোমকে ডাকার জন্য গড বা ড্রাগনের ভাষার দরকার হয়ে থাকে এবং নিজের ইচ্ছাকেও এই ভাষার মাধ্যমেই ডাকতে হবে। এই ড্রাগনকে ডাকার মন্ত্র হলো কাম ফর্থ ড্রাগন অফ দ্য গডস অ্যান্ড গ্রান্ট মাই উইশ প্রিটি পিস। ইউনিভার্স 6 সাগার মধ্যে যখন উইশ হিসাবে সুপার সেন্ড্রোমকে ডাকা হয় তখন সুপার সেন্ড্রোম নিজের ঘুম থেকে জেগে উঠে এবং নিজের ব্যারিয়ারকে ভেঙে নিয়ে মহাকাশের মধ্যে এতটাই বড় হয়ে যায় যার সামনে গ্যালাক্সিও ছোট লাগতে শুরু হয়ে যায়। অন্যদিকে আসা যাক ভয়েড গিদরার কাছে। এই মনস্টারের অরিজিনকে নিয়ে অতটাও বেশি কথা বলা হয়নি অ্যানিমের মধ্যে, কিন্তু এমনটা মনে করা হয় এই মনস্টারের উৎপত্তি আমাদের ব্রহ্মাণ্ড উৎপন্ন হওয়ার আগেই হয়ে গিয়েছিল এবং এক্সিড ক্লার্কজি যখন ব্রহ্মাণ্ডের বাইরের জীবকে খোঁজার চেষ্টা করে তখন তার খোঁজ ভয়েড গিদরার কাছে এসে শেষ হয়ে যায়। ভয়েড গিদরা অন্য ডাইমেনশনের এমন এক জীব যার উদ্দেশ্য শুধুমাত্র একটাই হয়ে থাকে, সেটা হলো এই ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা সমস্ত প্রকার গ্রহের ধ্বংস। ভয়েড গিদরাও অন্যর ইচ্ছাকে পূরণ করতে পারে, কিন্তু ওই ইচ্ছেটি হবে ওই জীবের শেষ ইচ্ছা, কারণ ভয়েড গিদরা সুপার স্যান্ড্রোমের মতো কোনো জীবকে তো অমরত্ব দিতে পারে না, কিন্তু এই জীব ওই সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করে দিতে পারে যেগুলোর দ্বারা যে কোনো জীব শেষ হয়ে যেতে পারে। এবং আমরা এই কথাকে তখন জানতে পারি যখন মেটাবেস একটি ক্রিস্টালের দ্বারা কিং গিদরাকে আহ্বান করেছিল, তখনই আমরা সোনালী রঙের মৃত্যুকে দেখতে পাই এবং ওই ক্রিস্টাল থেকে ভয়েড গিদরার আওয়াজকেও আমরা শুনতে পাচ্ছিলাম। এবং যখন এই মনস্টার পৃথিবীর মধ্যে আসতে শুরু করে তখন মেটাফেস খুশি হয়ে গিয়ে নিজেদের মানুষকে বলি দিয়ে দেয় ভয়েড গিদরার কাছে এবং মেটাফেস ভয়েড গিদরাকে ডেকেছিল গডজিলাকে মারার জন্য, যার কারণে ভয়েড গিদরা পোর্টালের মাধ্যমে পৃথিবীর মধ্যে চলে আসে গডজিলাকে মারার জন্য। এবার এই দুটো ড্রাগনের
পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। সুপার সেনরম আলোকবর্ষর গতিতে মহাকাশের মধ্যে ট্রাভেল করতে পারে এবং সুপার সেনরম সময়ের শেষ পর্যন্ত এই উড়ানকে চালিয়ে যেতে পারে। এই কারণে এই ড্রাগনের ইন্ডুরেন্স অনেকটাই অধিক মনে করা হয়। নিজের ইচ্ছা প্রকাশের দ্বারা এই ড্রাগন যে কোনো জীবের যে কোনো প্রকার ইচ্ছাকেই পূরণ করে দিতে পারে, সেটা পুরো ইউনিভার্সকে ধ্বংসই করা হোক না কেন। এই ড্রাগন নিজের ম্যাজিক্যাল এবিলিটির দ্বারা সমস্ত প্রকার জিনিসপত্রকেই একেবারে তৈরি করে দিতে পারে। অর্থাৎ এই ড্রাগন এক প্রকারের গড, কিন্তু এই ড্রাগনকে গড বলার সব থেকে বড় কারণ হলো এই ড্রাগনের মৃত মানুষকে জীবন্ত করে দেওয়ার এবিলিটি। এমনকি এই ড্রাগন নষ্ট হয়ে যাওয়া ইউনিভার্সকেও ঠিক করে দিতে পারে এবং এই ড্রাগন একটা সাধারণ মানুষকে এতটাই পরিমাণে শক্তি দিয়ে দিতে পারে যে গডজিলার মতো মনস্টারকেও একেবারে মেরে দিতে পারবে। এবং এই ড্রাগনের ইমমর্টালিটি গ্র্যান্টিং মানুষের ফিজিক্যাল ফর্ম থেকে স্পিরিচুয়াল ফর্মে বদলে দিতে পারে, যার কারণে স্পিরিচুয়াল ফর্মকে কেউ আর হাত দিতে পারবে না। সুপার সেনড্রোমের কাছে সাইজ শিফটিং এরও ক্ষমতা রয়েছে, যার কারণে এই ড্রাগন নিজেকে পারমাণবিক বোমের থেকেও ছোট এবং আকাশগঙ্গার থেকেও নিজেকে বড় করে নিতে পারে। আপনারা এই ড্রাগনের শক্তির অনুমান এখান থেকে বুঝতে পারেন। এই ড্রাগন শুধুমাত্র একটা হাঁচি করে একটা গ্যালাক্সিকে উড়িয়ে দিতে পারে। এবার ভয়েড গিদরার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। ভয়েড গিদরা হলো অন্য একটি ডাইমেনশনের মনস্টার, যে বিভিন্ন ধরনের পোর্টালকে উৎপন্ন করে যে কোনো জায়গাতেই চলে যেতে পারে এবং এই মনস্টারের 20 কিলোমিটার জুড়ে গোলা রয়েছে, যার দ্বারা বোঝা যায় ভয়েড গিদরা কয়েক কিলোমিটার বড় হয়ে থাকতো। ভয়েড গিদরার ইলেকট্রিক ইনিশিয়ান্ট এতটাই ভয়ঙ্কর হয়ে থাকতো যে যেটা আকাশ থেকে উৎপন্ন বিদ্যুতের সমান শক্তিশালী হয়ে থাকতো। ভয়েড গিদরা মনস্টার যে কোনো প্রকার মনস্টারের এনার্জিকে নিজের বাইটের দ্বারা অ্যাবজর্ব করে নিতে পারে, যার কারণে এই মনস্টার যে কোনো মনস্টারের কাছ থেকে এনার্জিকে নিয়ে নিতে পারে। এসব ছাড়াও ভয়েড গিদরার কাছে ইনটেনজিবিলিটির ক্ষমতা রয়েছে, যার ফলে ভয়েড গিদরাকে কেউ ছুঁতেও পারবে না। এবং এই মনস্টার ব্ল্যাক ম্যাজিকের দ্বারা যে কোনো জীবের সাথে কমিউনিকেশন করে যে কোনো গ্রহের মধ্যে আসা যাওয়া করতে পারে। ভয়েড গিদরার সুপার গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির থেকেও অনেকটাই বেশি শক্তিশালী হয়ে থাকে, যার কারণে ভয়েড গিদরা পৃথিবীকে নিজের দিকে টেনে নিতে পারে। ভয়েড গিদরার কাছে ডার্ক ম্যাজিকেরও এবিলিটি রয়েছে, যার ফলে এই জীবের শুধুমাত্র ছায়া পড়েই যে কোনো প্রকারের জীবই মারা যেতে পারে। এই মনস্টার নিচের এনার্জি ফর্মে পুরোভাবেই অমর হয়ে থাকে এবং যতক্ষণ পর্যন্ত এই মনস্টারের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তির সাথে এর সম্পর্ক যতক্ষণ না ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত এই মনস্টার ফিজিক্যাল ফর্মে আসে না। কিন্তু ভয়েড গিদরা ফিজিক্যাল ফর্মে এসে গেলেও এর সাথে কেউ লড়াই করতে পারবে না। এমন পরিস্থিতিতে যদি সুপার স্যান্ড্রোমের সাথে ভয়েড গিদরার লড়াই হয়, তখন আকারের দিক থেকে দেখলে আমরা দেখতেই পাবো সুপার স্যান্ড্রোম ভয়েড গিদরার থেকে অনেকটাই বড় হবে, যার ফলে সুপার স্যান্ড্রোমের কাছে ভয়েড গিদরা একটি ব্যাকটেরিয়ার সমান হবে। কারণ সুপার স্যান্ড্রোম ইউনিভার্সের থেকেও অনেকটাই বড় হয়ে যেতে পারে, যেখানে ভয়েড গিদরা হলো এনার্জি তৈরি একটি মনস্টার, অন্যদিকে সুপার স্যান্ড্রোম এই সমস্ত এনার্জি গুলোকে তৈরি করে। এসব ছাড়াও সুপার স্যান্ড্রোম নিজের ইচ্ছে অনুসারে অন্য একটি ভয়েড গিদরাকেও তৈরি করে নিতে পারে, যে অরিজিনাল গিদরাকেও হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, আমার মতে ভয়েড গিদরা এবং সুপার স্যান্ড্রোমের এই লড়াইয়ে সুপার স্যান্ড্রোম ভয়েড গিদরাকে অতি সহজেই হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।